আসসালামু আলাইকুম। আমি উর্মি হায়দার চট্টগ্রাম থেকে বলছি। উর্মি সুইট হোমে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার বাসায় আজকে ড্রিল করব এবং ড্রিল করলে যাতে দেয়াল থেকে কোনো প্রকার বালি না পড়ে আমি একটা বোতল কেটে নিয়েছি এবং সেটা নিয়ে আমি যারা ড্রিল করবে ওনাদেরকে দিলাম এবং ওনারা এই জিনিসটা দেখে একটু হাসলো প্রথমে। যাই হোক, তারপর আমাকে বাহবা দিচ্ছিল যে এই বুদ্ধিটা ভালোই ছিল এবং ওনারা সুন্দর মতো এই বোতলটা দিয়ে ড্রিল করলো এবং কোনো প্রকার বালি কিন্তু পড়েনি। সব বালি এই বোতলটার ভিতরে চলে গিয়েছে। আপনারাও চাইলে এই ধরনের প্রসেস করে তারপর আপনারা ডিল করতে পারেন, এতে করে আপনাদের কাজ অনেকটাই কমে যাবে। তবে একটা দুর্ভাগ্য বিষয় হচ্ছে উনি প্রথমে একবার ড্রিল করেছে এবং পরবর্তীতে উনি এটা দিয়ে আর ড্রিল করতে চাচ্ছে না, কারণ এটা নাকি দিলে ওনার ড্রিল করতে একটু প্রবলেম হচ্ছে, যার কারণে উনি এটা দিয়ে আর ড্রিল করেনি। আমার কিচেন রুমে ড্রিল করার জন্য ব্যাটারি হুজুর আমার চুলার উপরে উঠে গিয়েছে। এখানে স্ট্যান্ড লাগানোর জন্য উনি ড্রিল করে নিচ্ছে। ওনাকে চুলার উপর উঠতে নিষেধ করা হয়েছিল, তারপরেও উনি আমার চুলার উপর উঠে ড্রিল করছে। যাই হোক, উনি আমার কাজের 12টা বাজিয়ে দিল। আমার এখন সব কিছু ক্লিন করতে হবে। নিচে অনেক ধুলাবালি পড়েছে, আর যেখানে যেখানে আমার ড্রিল করার প্রয়োজন ছিল সেখানে উনি ড্রিল করে নিচ্ছে এবং দেখতে পাচ্ছেন বালি একদম নিচে পড়ে গিয়েছে। আর এখানে আমি একটা মাটির জিনিস লাগাবো, যার কারণে উনি এটা মেজারমেন্ট করে মেপে তারপর হচ্ছে এটা ড্রিল করে নিয়েছে। ওনারা যেহেতু বোতলটা দিয়ে ড্রিল করতে কমফোর্টেবল ফিল করছিল না, তাই আমি আর জোর করিনি। আপনারা যদি নিজেরা পরিচিত কাউকে দিয়ে ড্রিল করান তাহলে আপনারা বোতল বা ব্যালসা দিয়ে নিচে ব্যালসাটা রেখে ড্রিল করতে পারবেন, এতে করে ময়লা হবে না। ব্যাটারি হুজুর আমার অবর্তমানে আবারও আমার ওয়ার্ড্রোবের উপর উঠে গিয়েছে এবং উঠে উনি নিজের ইচ্ছে মতো ড্রিল করে নিল। আমি দেখতে পাইনি, তখন আমি আসলে ছিলাম না। আর আমার যেখানে যেখানে হচ্ছে ড্রিল করার প্রয়োজন ছিল সেখানে উনি ড্রিল করে নিচ্ছে। ব্যাডের উপরে একটা মিরর লাগাবো, যার কারণে এখানে 2টা ড্রিল করে নিতে হয়েছে। এখানে মাটির টপটা লাগানোর জন্য আমি পিন দুটো অ্যাডজাস্ট করে নিচ্ছি এবং এখানে মাটির টপটা লাগিয়ে দিলাম। আর এখানে আমার ঘড়ি লাগানোর জন্য আমি একটি পিন অ্যাডজাস্ট করে নিয়েছি আর ঘড়িটি এখানে টানিয়ে দিচ্ছি। এখানে আমার কাবা শরীফের একটা ওয়ালমেট আছে, এটা আমি ঠিক দরজার উপর বরাবর দিয়ে দিচ্ছি এবং উপরে থাকাতে এটা দেখতে ভালো লাগছে। একটা আয়তাল কুরসি নিয়েছিলাম অনলাইন থেকে, এটা আমি আমার বেডরুমে লাগিয়ে দিয়েছি আর লাগানোর পরে এইরকম দেখাচ্ছে। অবশেষে আমি যাচ্ছি আমার যে বড় মিররটা আছে মিররটা লাগানোর জন্য। এখনও পর্যন্ত যদি আপনি আমার ভিডিও দেখে থাকেন এবং ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্যাডের উপরে মিররটা লাগিয়ে নিয়েছি আর এই যে দেখতে এরকম লাগছে। এখানে আমি ব্যাডের উপরে যেহেতু শুধুমাত্র মিররটা লাগানো আর এখানে দেখতে একটু ফ্যাকাশে মনে হচ্ছিল, তাই আমি কিছু সবুজ পাতা নিয়ে নিয়েছি এবং এই পাতাগুলোকে আমি এখানে মিররের সাথে সেট করে লাগিয়ে দিব। এই তো লাগিয়ে নিয়েছি আমার মিররের পাশে সবুজ পাতা এবং এখন দেখতে একদম পারফেক্ট মনে হচ্ছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এটুকুই। আল্লাহ হাফেজ।